আপনারা হয়তো ভাবছেন যুদ্ধটা সেই সুদূর মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইরানের মধ্যে। আপনি আপনার ঘরে বসে সংবাদ দেখছেন আর ভাবছেন, যাক বাবা, আমি তো নিরাপদ আছি। ভুল ভাবছি আমরা। এই যুদ্ধের আগুন আপনার ঘর পর্যন্ত পৌঁছে যাবে খুব সহজে। ইরান ইসরায়েল আমেরিকার এই যুদ্ধের দামামা বাঁচতেই বিশ্ববাজারে তেলের দাম 8% লাফিয়ে উঠেছে। আর এর সরাসরি প্রভাব সরাসরি আপনার পকেটে গিয়ে পড়বে। আজ কথা বলবো কেন এই যুদ্ধ আপনার এবং আমার জীবনকে ওলট পালট করে দিতে পারে। আমাদের দেশের জ্বালানি তেল প্রায় 65 থেকে 70% আসে সেই মধ্যপ্রাচ্য থেকে, ঠিক যেখানে যুদ্ধটা লেগে আছে। আর এই সব জ্বালানি আসে হরমুজ প্রণালী নামের একটি জায়গা দিয়ে। যদি এই পথ বন্ধ হয়ে যায়, অর্থাৎ ইরান ইতিমধ্যে এই পথ বন্ধ করে দিয়েছে, এটা তাদের জায়গা, তবে সৌদি, এরপরে দুবাই, কাতার থেকে যে তেল গ্যাস আনা হয়, সে তেল গ্যাস আনা বন্ধ হয়ে যাবে। ফলাফল কি? প্রতি বছর জ্বালানি আমদানিতে আমাদের বাড়তি 1 থেকে 2 বিলিয়ন ডলার খরচ করতে হবে। এটি বাড়তি খরচ। আর এই বাড়তি বিলটা কিন্তু শেষ পর্যন্ত আমাকে আপনাকেই দিতে হবে। জ্বালানি তেলের দাম বাড়লে কি হয়? পরিবহন খরচ বাড়ে। আর পরিবহন খরচ বাড়লে কি হয়? চালের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, ডালের দাম বাড়ে, চিনির দাম বাড়ে, মানে যা দরকার সব কিছুর দাম বাড়ে। 30 থেকে 50% পর্যন্ত এই যে বেড়ে যায়, এটা একটা সময়ের ব্যাপার, একদিনের ব্যাপার মাত্র। আপনার সাবান, আপনার শ্যাম্পু থেকে শুরু করে আপনার পকেটের ভাড়া, আপনার অটো ভাড়া, আপনার যাবতীয় সব কিছুর আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে। মধ্যবিত্তের নাভিশ্বাস উঠে যাবে যখন দেখবেন যে বাইকের তেল কেনার খরচ হচ্ছে না। একটা বিশাল ধাক্কা খাবে। সাপ্লাই চেইন ভেঙে পড়লে কলকারখানা বন্ধ হবে। এটা কত বড় হুমকি, বুঝতে পারছেন? রপ্তানি কমে যাবে। দেশ এক দীর্ঘ মেয়াদী মন্দার কবলে পড়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে সরকার যখন টাকা ছাপাবে, তখন বাজারে টাকার অভাব হবে না ঠিকই, কিন্তু সেই কাগজের টাকার মান খড়কুটোর মতো উড়ে যাবে। মুদ্রাস্ফীতি যখন আর কেবল খবরের কাগজের শব্দ থাকে না, তা হবে আপনার অস্তিত্বের সংকট। আপনার জমানো টাকা দিয়ে আগে যা কিনতেন তার অর্ধেকও আমরা তখন আর কিনতে পারবো না। চলুন কিছু রিয়েল লাইফ স্পয়লার দেই, যা খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন। বাজার থেকে হঠাৎ এলপিজি সিলিন্ডার গায়েব হয়ে যাবে। টাকা আর হারিকেন দিয়েও আপনি অনেক টাকা দিয়েও এই সিলিন্ডার কিনতে পারবেন না। চালের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। বিদ্যুতের জন্য জ্বালানি মিলবে না, ফলে লোডশেডিং সারাদিনে 8 থেকে 10 ঘন্টা হবে। আর জ্বালানি তেল, কেরোসিন সহ অন্য কিছুর দাম বাড়বে আকাশচুম্বী। এখন প্রশ্ন হলো, করবেন কি? যার সময় থাকতে চাষাবাদ শিখেছেন, নিজের জমির 1 চিমটি জমিও কাজে লাগান। তারা হয়তো দুবেলা খেয়ে বেঁচে থাকতে পারবে, এই কৃষকরা। মনে রাখবেন, পৃথিবী একটি ইকোসিস্টেম। কেউ একা সুখে থাকতে পারে না। এখন সব থেকে নিরাপদ বিনিয়োগ হলো সোনা বা জমি। এই দুর্যোগে আপনার কাগজে টাকার মান কমলেও সোনা বা জমির দাম রকেটের গতিতে বাড়বে। বাঙালি আসলে ফ্রিতে পাওয়া টিপস তেমন একটা কানে নেয় না, কিন্তু পকেটে টান পড়লে ঠিকই হাহাকার করে। কত ধানে কত চাল তা বোঝার সময় খুব কাছে চলে এসেছে। আপনার হাতে খুব কম সময়, আমার হাতেও তাই। নিজে প্রস্তুত থাকুন, নতুবা এই আসন্ন মন্দার জোয়ারে ভেসে যাওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে।